আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী তিনজনকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একজনকে খোদ আল্লাহ, দ্বিতীয় নম্বর মালাইকা, তৃতীয় নম্বর উলামায়ে কেরাম। বুঝতে হবে আল্লাহ পাক আলেমের চেয়ারটা কোন জায়গায় দিয়েছেন, আলেমের চেয়ার কোন জায়গায় দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, সাধারণ ইমানদারের চাইতে আলেমের মর্যাদা কত উঁচু। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতের ব্যাখ্যার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ইমানদারের তুলনায় একজনের আলেমের মাকাম কত উঁচু। উনি বলেন ৭০০ দারাজাত, ৭০০ বন্ধুরা আমার স্টেট উপরে হলো একজন আলেমের মর্যাদা। একটা দরজার বন্ধুরা আমার মাসাফাত কতটুকুন, উনি বলেন তার ভিতরে একটা দরজার মাসাফাত হলো বন্ধুরা আমার ৫০০ বছরের রাস্তা। একটা দরজার ব্যবধান ৫০০ বছরের রাস্তা। এই রকমের ৭০০ দরজা উপরে হলো একজন ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের মাকামকে দাঁড় করায় দিয়েছেন। শুধু কি তাই না, বরং রব্বে করিম কোরআনে হাকিমের ভিতরে আরো স্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর যত ইমানদার আছে প্রত্যেকের অন্তরেই তো আল্লাহ পাকের ভয় আছেই আছে। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কখনো মুমিন হতে পারে না। কিন্তু তাদের অন্তরে যে ভয়টুকুন আছে, এই ভয়টুকুন এতটুকুন যেগুলি উল্লেখ করার মতো না। উল্লেখযোগ্য আল্লাহ পাকের খাসিয়ত কাদের অন্তরে আছে, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাককে তো যথাযথ ভয় করার মতো ভয় করে হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় এত বেশি হলো কেন? আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের ভিতরে সবচাইতে বেশি আল্লাহ পাককে ভয় পাই। কেন? লিআন্নী আ'লামুকুম বিল্লাহ, তোমাদের সবচাইতে বেশি আমি আল্লাহর মারিফত অন্তরে আমার বেশি আছে। আল্লাহ পাককে আমি যেইভাবে চিনি তোমরা কেউ সেইভাবে চিনো না। এ কারণে আমার তাকওয়ার মতো তোমাদের তাকওয়া কোনোদিন হতে পারে না, আমার খাসিয়াতের মতো তোমাদের খাসিয়াত কোনোদিন হতে পারে না। কারণ রব্বুল আলামিনকে আমি যেইভাবে চিনি সেইভাবে তোমরা কেউ চিনো না, চিনতে পারো না। পৃথিবীর সমস্ত মাঝে মাঝেই তো বলি, আমাদের সমস্ত নবীগণ আমাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন বন্ধুরা আমার না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আমার পয়গম্বরের রুতবা নিজের চোখে জান্নাত দেখেছেন মেরাজের রাত্রে, জাহান্নাম দেখেছেন মেরাজের রাত্রে। আল্লাহ পাকের সাথে মুলাকাত হয়েছে মেরাজের রাত্রে, আল্লাহ পাকের সাথে মুলাকাত হয়েছে। কেমন? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক বর্ণনায় এসেছে রব তার প্রিয় হাবিবের এত কাছাকাছি। আমরা যেমন অনেক সময় বুঝবার জন্য বলতেছি, মূলত হাকিকি কথা তো এরকম না, এটা বুঝবার জন্য জাস্ট ফর একটা মিসাল। আমি অনেক সময় আমার মুসলিমদেরকে বলি যে আমরা মিসাল দিলেও আপনারা বুঝেন না। মিসাল আপনারাও তো বলেন মিসাল, আরে অমুক বাঘের বাচ্চা, যারে বাঘের বাচ্চা বলছেন ওর চেহারাটা কি বাঘের মতো, ওর চোখগুলি বাঘের মতো, ওর পা গুলি বাঘের মতো, ওর বডির লোমগুলি বাঘের মতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওর লেজটা বাঘের মতো। আরো জোরে বলেন, লেজই তো নাই, কানও তো বাঘের মতো না, চোখও তো বাঘের মতো না, বডিটাও তো বাঘের মতো না, স্কিনটাও বাঘের মতো না, লোমগুলি বাঘের মতো না, ফিটনেসটা বাঘের মতো না, উচ্চতা বাঘের মতো না, হাঁটা চলা বাঘের মতো না, খাওয়া দাওয়া বাঘের মতো না, রুচিও বাঘের মতো না। তো কোন দিক দিয়ে মিল নাই। বাঘের মতো বললেন কেমনে? এক দিক দিয়ে বলা হয়েছে, সেটা হলো সাহসিকতার দিক থেকে। তাহলে এটাই তো স্বাভাবিক, মেসাল তো এক দিক দিয়ে হয়। তো হুজুররা মেসাল দিয়েছে একদিকে, আপনি আর তিন দিকে ঘুরান কেন? হুজুর তো বুঝাইতে চাইছে একদিকে,
আপনি আর তিন দিকে ঘুরাইলেন কেন? তিন দিকে ঘুরাইলে তো গোমরাহি আসবে, তখনই তো ঝামেলা তৈরি হবে। আমিও তাই বলছি আপনাদেরকে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কি বলতেছিলাম যেন, সবাই ভুলে গেলেন? মেরাজের রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এত কাছাকাছি, পয়গম্বরকে আল্লাহ পাক এত কাছাকাছি, এক বর্ণনায় এসেছেন রব তার হাত পয়গম্বরের কাঁধের উপরে দিয়ে রাখছেন। আমরা যেমন 12 বছর পরে লন্ডন থেকে বন্ধু একটা চলে আসছে, 12 বছর প্রতিদিন যার সাথে চা খেতাম, 12 বছর দেখা হয় নাই, কথা হয় নাই, হঠাৎ করে বাজারে দেখা, বন্ধুকে জড়ায় ধরে কাঁধের উপরে হাত রেখে 1 ঘন্টা গল্প করতেছে। লোকেরা বলতেছে বসেন, বসার টাইম নাই। কেন? এতদিন পরে পেয়েছি, কি আবেগ, বসারই টাইম নাই, সোফা ওখানে পড়েই আছে, তারপরে বসার টাইম পায় না। আমরা আমাদের দোস্তকে যেই পরিমাণে মোহাব্বত করি, আল্লাহ তার মাহবুবকে তার চাইতে কম মোহাব্বত করতেন, আরো অনেক 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 গুণে। তো যেই কথা বলতেছিলাম, রব, আল্লাহ পাকের রাসূল বলেন, আমি আমার রবকে যেইভাবে চিনি, যেইভাবে জানি, সেইভাবে তোমরা চিনো না, সেইভাবে তোমরা জানো না। সঙ্গত কারণেই আমার রবের ভয় আমার অন্তরে যেই পরিমাণ, সেই পরিমাণ তোমাদের অন্তরে ঢুকতে পারে না। খোলাসা কথা হলো, আল্লাহ পাকের খাসিয়ত বিকদরে ইলম, ইলম যেই পরিমাণে থাকবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের ভয় অন্তরে সেই পরিমাণে থাকবে। সঙ্গত কারণেই আলেম বিল কোরআন যিনি, উনি আলেম বিল্লাহ। কোরআনে পাক দিয়ে আল্লাহ চেনা যায় না, আর্টস আর কমার্স আর ফিজিক্স দিয়ে আল্লাহ চেনা যায় না। আল্লাহ চিনতে চাইলে আল্লাহর কোরআন পড়তে হয়, আল্লাহ চিনতে চাইলে আল্লাহর রাসূলের হাদিস পড়তে হয়, জানতে হয়, সেখানে রবের পরিচয় আছে। এগুলি আছে আলেমের কাছে। সঙ্গত কারণেই আলেম আল্লাহকে যেইভাবে চিনে, ওইভাবে একজন গায়ের আলেম চিনতে পারে না। সঙ্গত কারণেই সাধারণ মুমিন, তার অন্তরে আল্লাহর ভয় আর আলেমের আল্লাহর ভয় কোনোদিন সমান হতে পারে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার আলোচনার মূল কথা হলো, একজন আলেমের মাকাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ। হাদিসে পাকের দিকে তাকাইলেও দেখা যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার পয়গম্বরকে দিয়ে আলেমের মর্যাদা বর্ণনা করাইছেন, আবার কখনো কখনো নিজেই কোরআনে হাকিমের আয়াত নাজিল করে আলেমের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। খুব ভালো করে বুঝবেন, পরপারের দিন অপরাধী মুমিনদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিবে কারা কারা। এই হাদিসে পাকের ভিতরে 3 শ্রেণীর লোকের কথা বর্ণনা আছে। তার ভিতরে 1 নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম। ওনারা পরপারে আল্লাহ পাকের আদালতে মালিকের কাছে সুপারিশ করার মতো সুযোগ পাবেন। রব্বে করিম অমুককে আপনি ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর আদালতে রবের সামনে দাঁড়ায়া অপরাধীর ব্যাপারে সুপারিশ করার মতো বন্ধুরা আমার পারমিশন যাকে দেওয়া হবে, ওনারাই হলেন উলামায়ে কেরাম। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন সুম্মা শুহাদা। তৃতীয় নম্বরে হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকাবার জন্য নিজের সন্তান, নিজের জীবন, নিজের স্ত্রী, পুত্র, কন্যা, এক কথা পৃথিবীর সকল মায়াকে ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো, তারাও আল্লাহ পাকের আদালতে অপরাধীদেরকে সুপারিশ করার মতো সুযোগ পাবে। তবে তারা হলো নাম্বার 3, নবীদের পরে শহীদদের মাঝখানে যাদেরকে আল্লাহ পাক মর্যাদার বড় আসন দিয়েছেন, তারা হলো এ বন্ধুরা আমার উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আমি কার বিরুদ্ধে কথা বলছি, কার সাথে খারাপ আচরণ করছি, কার ব্যাপারে কলম উঠাচ্ছি,
কার সঙ্গে কেমন আচরণ করতেছি অবশ্যই ভাবা দরকার। আপনারা অবশ্যই দেখেছেন, ইদানিং দেখতেছি বর্তমান একটা দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে, পূরণ হবে কিনা আল্লাহ মালুম, তবে স্বপ্ন দেখতেছে তারা আগামী দিনে ক্ষমতায় যাবে। ওই দলের লোকেরা কিছু জায়গাতে বেকানুনি করা শুরু করছে। এমনকি দুই এক জায়গাতে ওই দলের হাই কমান্ড যে আছে তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে আমাদের সিরাজগঞ্জের এক নেতা সম্পর্কে শুনলাম 3 মাসের জন্য তাকে শোকজ করা হয়েছে। উনিও কিন্তু নেতা এবং আগামী দিনে হয়তো বা ভিআইপি হয়ে যেতে পারে, তাকেও শোকজ করেছে 3 মাসের জন্য। কেন? সম্ভবত সে আরো বড় কোনো নেতার বিরুদ্ধে, ভিআইপির বিরুদ্ধে কিছু করেছে। মুহতারাম হাজিরিন, তাহলে একই দলের নরমাল নেতা বড় ভিআইপির বিরুদ্ধে কিছু করলে সেই দলে তার জায়গা থাকে না। আপনি ইমানদারের দাবি করে আল্লাহ পাক যাদেরকে এত বড় মাকাম দান করলেন, যারা উলান আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, তাদের বিরুদ্ধে যদি লেখালেখি করেন, কলমবাজি করেন, আচরণ খারাপ করেন, রব আপনাকে শোকজ করে দেবে। আমি আমার কথা বলি না, আমি আগেও বলেছি, আমি যা বলবো পয়গম্বরের হাদিসের সাথে আপনাদেরকে মিলিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই আমাদেরকে বলেছেন, উগদু আলিম আও মুতাআল্লিম আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক। 4টা অপশন দিলাম, এই 4 অপশনের 4টা জামাতের 4টা গ্রুপের কোনো একটাতে তুমি শামিল থাকো, 5ম নাম্বার গ্রুপ তারা কিন্তু হালাক প্রাপ্ত, তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত, হালাক হয়ে যাবে। 1 নাম্বার তুমি আলেম হয়ে যাও, তাহলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হতে পারবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তা যদি না হয় তাহলে তালিবুল ইলম হও। তালিবুল ইলম হতে কোনো বয়স লাগে না, আলেম হতেও বয়স লাগে না। আমাদের এটা মানসিকতার প্রবলেম। কারণ নবীজির কাছে এসে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন 90 বছরের এক বুড়ো মানুষ, 80 বছরের এক বুড়ো মানুষ। তারপরেও শিখতে শিখতে সে তো আলেমে দ্বীন হয়ে গেছেন, শরীয়তের বড় জ্ঞানী হয়ে গেছেন। আমি কেন হতে পারবো না? তালিবুল ইলম তো হইতেই পারি। আমার বয়ানের আগেই এক বয়স্ক শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী, উনি তার অভিব্যক্তি পেশ করলেন। ঢাকা শহরের এখন অলিতে গলিতে অহরহ ডজন ডজন নৈশ মাদ্রাসা হয়েছে, বয়স্কদের মাদ্রাসা। এক মাদ্রাসাতে আমি গিয়ে শুনেছি 4 শতাধিক ছাত্র। ঢাকা ইউনিভার্সিটির সাবেক লেকচারার, প্রফেসর, তারপরে সাবেক মন্ত্রী, সাবেক সচিব, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারের তো কোনো ইয়ত্তাই নেই। আলহামদুলিল্লাহ তারা তালিবুল ইলমের, তালিবুল কোরআনের খাতার ভিতরে নাম লিখিয়ে দিয়েছে। সুযোগ আমাদের মৃত্যু পর্যন্তই আছে। ওয়াক্তু তালিম মিনাল মাহদি ইলাল লাহাদ। কেউ যদি বলে আমার সময় নেই, পারতেছি না, ঝামেলা, সমস্যা, নবীজি বললেন তারপরেও তোমাকে মুক্ত করার জন্য আরেকটা অপশন, আও মুহিব্বা, তুমি মুহাব্বতকারী হও। আমি জিজ্ঞাসা করতে চাই, মুহাব্বত কি মুখ দিয়া হয় না হাত দিয়া হয়, না চোখ দিয়া হয় না মাথা দিয়া হয়? কথা বলেন, কথা বলেন। কি দিয়া হয় মুহাব্বত? মুহাব্বত অন্তর দিয়ে হয়। আমাদের দেশে অনেকে আছে মুখ দিয়ে মুহাব্বত করে, মাথা দিয়ে মুহাব্বত করে। মাথা দিয়ে যারা মুহাব্বত করে সুযোগ পেলে পেটের ভিতরে ছুরি ঢুকায়। বিশ্বাস যদি না করেন, আমাদের সিরাজগঞ্জের এক ঘটনা শুনেন। সিরাজগঞ্জের এক ভদ্রলোক বিজয় হয়ে গেছে, উনি একটা ভোটে জিতে গেছে। সবাই তার মাথার উপরে উঠে ফেলছে, নাচাইতেছে, বিজয় মিছিল করতেছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, মাত্র 3 মিনিট। এর ভিতরে কে কখন যে তার পেটে উপর্যুপ করে 4-5টা ছুরি মারছে, পরে হাসপাতালে নেওয়ার আগেই শেষ। তাহলে মাথা দিয়ে আর হাতের উপরের মুহাব্বতে কি ঢোকে? আর একটু জোরে বলেন, কি ঢোকে? মুহাব্বত কি দিয়ে করতে হয়? আর একটু জোরে বলেন, কি দিয়ে করতে হয়? দিল দিয়ে যদি কেউ কাউরে মুহাব্বত করে, সে ছুরি তার পেটের, যাকে মুহাব্বত করে তার পেটে ছুরি ঢুকায় না, তার জন্য নিজের পেটে ছুরি ঢুকায়। যেমন সাহাবায়ে কেরাম, তামাম দুনিয়ার প্রেমিকদের একই অবস্থা। উলামায়ে কেরামকে দিল দিয়ে মুহাব্বত করতে হবে। যদি দিল দিয়ে মুহাব্বত হয়, তাহলে আলেম বিরোধী কলম ঘুরবে না, তখন মুখ থেকে আলেম বিরোধী শব্দ বের হবে না।
তখন আর টঙ্গীর ময়দানে তালিবুল ইলমের উপরে লাঠির বাড়ি চলবে না। মোহাব্বত থাকতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? যারা ওই কাজ করেছে তাদের মোহাব্বত ছিল উপরে, তাদের মোহাব্বত ছিল উপরে। সুযোগ পেয়েছে তো লাগায়া দিয়েছে। সুযোগ পাইলেই যারা লাগায় তাদের মোহাব্বত থাকে উপরে, মোহাব্বত হতে হয় ভিতরে। আল্লাহ পাক অন্তরের ভিতরে উলামায়ে কেরামের মোহাব্বত জমানের তৌফিক দান করুন। যদি বলেন হুজুর হচ্ছে না, আমার মোহাব্বত তো আসে না, কি করব? আল্লাহ পাকের রাসূল একটা সিস্টেম বলে দিয়েছেন, মোহাব্বত আসে না তো 4 নাম্বার কাতারে ঢোক, দেখ কেমনে মোহাব্বত ঢোকে। কি আও মুস্তামিআন, উলামায়ে কেরামের কথা তোমরা শোনো, তাদের মজলিসে আসো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশে বিগত সময়ে উলামায়ে কেরামের উপরে যত নির্যাতন হয়েছে যারা করেছে, এরা একটাও আলেমদের মজলিসে, মাহফিলে, ওয়াজ মাহফিলে, খানকাতে, মসজিদে কেউ বসে নাই, আলেমদের কথা শোনে নাই। এরা হলো ওই মানুষ যারা সব সময় আলেম থেকে দূরে সরেছে, তাদের দ্বারা এই জাতীয় কাজগুলো সম্ভব হয়েছে। আলেমের কথা যখন শুনতে থাকবে, তাই শুনতে 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 তাদের প্রতি মোহাব্বত তৈরি হয়ে যাবে। আপনারা যারা এসেছেন, আপনারা এই দুই কাতারেই শামিল আছেন। উলামায়ে কেরামকে মোহাব্বত করেন, উলামায়ে কেরামের কথা শুনতেও এসেছেন। আমার দেশের কিছু বন্ধুদেরকে বলতে শুনি, তারা বলে ওয়াজ মাহফিলে যায় লাভটা কি? কেন না লাভ নাই? আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরামের মাহফিলে গেলে লাভ নাই এ কথা তাদের। আর আল্লাহ কি বলছেন? ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন কোরআনী আলোচনা আর কারো লাভ হোক আর না হোক, ইমানদারের লাভ, কথা বলেন, ইমানদারের লাভ হবেই হবে, হবেই হবে। অন্যদেরও লাভ হয়, তবে ইমানদারের মাসবি হতেই হবে। এখন যদি কেউ বলে ওয়াজ মাহফিলে যাই না কেন, আরে ওয়াজ মাহফিল শুনে লাভটা কি? তাহলে বুঝতে হবে তুমি কোরআনের এই আয়াতকে স্বীকার করো না। কোরআনের এই আয়াত যে অস্বীকার করে, সে যদি কাবা শরীফের ইমাম হয়, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। কাবা শরীফের খাদেম হইলেও মুমিন বলার সুযোগ নাই। সারা জীবন খানায় কাবার ভিতরে ইবাদত করলেও ইমানদার বলার সুযোগ নাই। বেঈমান কোরআনের এক আয়াত অবিশ্বাস করলেই ফুল বেঈমান হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমার আলোচনার নিসাব হলো 1 ঘন্টা। 1 ঘন্টা আল্লাহর মেহেরবানিতে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। আমার আলোচনার মূল কথা আপনাদের অন্তরে যেটা বসাইতে চেয়েছিলাম, মাকামে উলামা, বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি তো? কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নায়েবে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ নাই।